ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। আমি তাদেরকে বলতে চাই, ভোটটা কি শুধু আমার মুসলিম ভাই এবং বোনেরা দেবে? তাহলে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ তারা কোথায় যাবে? তাই আপনাদেরকে বলি, ধর্মকে ব্যবহার করে যারা অপপ্রচার করে, অপরাজনীতি করে, তারা কখনো দেশ এবং জনগণের ভালো করতে পারে না। তাই সেই জায়গায় দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমাদের সকল নারীরা যেন তার স্বপ্ন পূরণ কিংবা তার কর্মস্থান এমন ভাবে আমরা অনুপযোগী করে তুলব যেন আমাদের প্রত্যেকটি বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নারীরা যেন তার কর্মসংস্থানের জায়গায় চাইল্ড কেয়ার স্থাপন করা হবে, যাতে তার বাচ্চাকে সুরক্ষিত রেখে সে তার কর্মযোগ্য পরিচালনা করতে পারে। অপরদিকে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল খুব সূক্ষ্ম কৌশলে নারীর হাতে শিকল পরায় দিতে চায়। নারীদের পায়ে শিকল পরিয়ে তারা ঘরে বন্দী করতে চায় আমাদের নারীদেরকে। আমার মা বোনেরা, সারা পৃথিবী যখন ক্ষমতায়নের কথা বলছে, সমতার কথা বলছে, আমরা সম অধিকার চাই, আমরা সম অবস্থান চাই, আমরা নারী পুরুষ একসাথে যুদ্ধ করব, লড়াই করব, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, সেখানে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল সূক্ষ্ম কৌশলে কি সস্তা প্রচারণায় নেমেছে। সেটা কি? কর্ম ঘন্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবে। একবার বিবেক দিয়ে ভাবেন, একটা বেসরকারি প্রতিষ্ঠান, যিনি ওই প্রতিষ্ঠানটি চালাবেন, তিনি কি কোনো মেয়েদেরকে চাকরি দেবে? কখনো দেবে বলেন? দিবে না। কারণ যাকে 5 ঘন্টার কাজ করবে তাকে যদি 8 ঘন্টার বেতন দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানগুলো কখনো মেয়েদেরকে চাকরি দিবে না। তাহলে সূক্ষ্ম কৌশলে আস্তে আস্তে করে ধীরে ধীরে তারা মেয়েদেরকে ঘর বন্দি করতে রাখতে চায়। তারা ভাবে গ্রাম বাংলার মায়েরা, গ্রাম বাংলার বোনেরা তারা বুঝবে না, তারা যখনই শুনবে আমার 8 ঘন্টা কাজ করা লাগবে না, আমি 5 ঘন্টা কাজ করতে পারবো, তাহলে আমরা ওই মার্কায় ভোট দেব। বিষয়টা এখন কিন্তু না। আমি 8 ঘন্টা কাজ করব না আমি 5 ঘন্টা কাজ করব, আমি ঘরে থাকবো নাকি আমি বাইরে থাকবো, সেটা নির্ধারণ করবে আমাদের নারীরাই, অন্য কেউ না। এই জিনিসগুলো আপনাদেরকে বলার জন্য আমরা এখানে এসেছি। আমরা এখন চাই নারীর সমতা, আমরা চাই সম অধিকার, আমরা চাই সমাজে আমরা পুরুষের সাথে সাথে আমরা নারীরাও এগিয়ে যাব আমাদের দক্ষতা, যোগ্যতা এবং শিক্ষাগত অবস্থানের জায়গা থেকে। তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী।